সম্পূর্ণ পার্থিব জগৎ সফর শেষে ধারাবাহিকভাবে আকাশসমূহের সফর শুরু হয়। প্রথম আকাশে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত মোলাকাত শেষ করে এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার দিকে তাশরিফ নিয়ে যেতে লাগলেন। রাস্তায় হাউজে কাউসার অতিক্রম করলেন, অতঃপর তিনি জান্নাতে প্রবেশ করলেন। সেখানে আল্লাহর কুদরতি হাতের ওইসব বিস্ময়কর জিনিস ও অপূর্ব সৃষ্টিসমূহ দর্শন করলেন, যা আজও কেউ দর্শন করেনি বা কোনো কানও তা শুনেনি এবং কোনো মানুষের চিন্তাধারাও সেখানে পর্যন্ত পৌঁছেনি। অতঃপর দোজখকে তার সামনে হাজির করা হলো, যাহা সর্বপ্রকার আযাব ও ভীষণ অগ্নি দ্বারা ভরপুর ছিল, যার সামনে লৌহ ও পাথরের মতো শক্ত কঠিন জিনিসেরও কোনো অস্তিত্ব ছিল না। তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মানুষকে দেখলেন, তারা মৃত জানোয়ার ভক্ষণ করছে। তিনি জিজ্ঞাসা করলেন, তারা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা হলো ওইসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ কিবত করে ফিরত। এরপর দোজখের দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। জিবরাইল আলাইহিস সালাম এখানেই রয়ে গেলেন, কেননা তার এর চেয়ে বেশি যাওয়ার অনুমতি ছিল না।